জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খানের মা কখনোই ছেলে শাকিব খানকে নিয়ে কোনো বড় ধরনের কথা কিংবা সুনাম মিডিয়ার সামনে করেন না। এবার এই প্রথম তিনি মুখ খুললেন মিডিয়াতে, তার ছেলের সম্পর্কে বেশ কিছু কথা বললেন দরদ সিনেমাটি দেখার পর। কি বললেন তিনি, দেখা যাক। তিনি বললেন, তারকারা বিদেশে নাগরিকত্ব নিলে অনেকে কাজ ছেড়ে দেয়, দেশেও আসে না তেমন। আর যদি দেশে আসেও সেটাও কালে ভদ্রে অতিথি পাখির মতো। কিন্তু এক্ষেত্রে আমার ছেলে সাকিব একেবারে ব্যতিক্রম, সবার চেয়ে আলাদা। তিনি যখন আমেরিকার গ্রিন কার্ড পেলেন, অর্থাৎ আমার ছেলে যখন আমেরিকার গ্রিন কার্ড পেল, অনেকে ভাবছিল আমেরিকাতেই সেটেল হয়ে যাবে, দেশে হয়তো অতিথি পাখির মতোই আসবে। সাধারণত আমরা অনেক শিল্পীদের ক্ষেত্রেই এমনটা দেখি, যারা বিদেশে নাগরিকত্ব নেয় তারা এমনই করে। তাই অনেকে ভাবছিল আমার ছেলে খান সাহেব হয়তো তেমন সিনেমা করবে না। কিন্তু আমি দেখেছি আমার ছেলে হচ্ছে ফিনিক্স পাখি। ফিনিক্স পাখির মতো প্রিয়তমা দিয়ে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিল, রাজকুমার হয়ে মুগ্ধ করলো, তুফান দিয়ে সারা দেশে টর্নেডো বয়ে দিল। আরেকটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা পেল দেশের জনগণ, দেশের ভক্তরা, সাকিবিয়ানরা। এখন দরদ দিয়ে সারা দেশের প্রেক্ষাগৃহে একেবারে সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামনে বরবাদ দিয়ে ঈদকে রঙিন করবে, এটা আমি নিঃসন্দেহে বলে দিতেই পারি। এগুলো তো গেল শুধু সিনেমার কথা। এর বাইরে সাকিব সম্পর্কে যদি আরো কিছু বলি, তাহলে তো অনেক কিছু বলা যায়। সে পুরোদস্তুর ব্যবসায়ী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাজির হয়েছে রিমা খারলানের মাধ্যমে। সে এটার ডিরেক্টর, তোমরা সকলেই জানো। সারা দেশে বিভিন্ন পণ্যের প্রোডাক্ট আরো বিস্তৃত হয়েছে। দেশের নাটক সিনেমার অনেক জনপ্রিয় তারকারা তার কোম্পানিতে নানাভাবে যুক্ত হয়েছে। বিশেষ করে তোমরা তার সঙ্গে দেখো যে আরেকজন ইমন, অপু বিশ্বাস, তারপর মিম, তারপর যাকে নিয়ে তোমরা অনেক স্ক্যান্ডাল ছড়িয়েছ অকারণে, বাচ্চা একটা মেয়ে পূজা, আরো 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 অনেক, পরিমণি, আমি কটা রেখে কার কথা বলবো, তারপর বাড়ি শাহক, অনেকেই আছে। এই ব্যবসায়ী পরিচয়টা সাকিবের ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। এইখানেও সে সফল। সবচেয়ে বড় চমক তো ছিল বিপিএল এর দল কেনা। এটা ওকে অপুই বলে দিয়েছিল, অপুর কারণেই এই দলটা সে কিনেছে। সে ঢাকা টিমের অন্যতম কর্ণধার। ভক্ত অনুরাগীদের দীর্ঘদিনের চাওয়া পূর্ণ করেছে ঢাকা ক্যাপিটালসে। অর্থাৎ আমরা সাকিবকে যদি দেখি করোনা পরবর্তী সময়ে আরো বড় মহিরু হিসেবে তোমরা পেয়েছো। অথচ সমালোচক হেটার্সটা ধরেই নিয়েছিল সাকিব আমেরিকা থেকে আর আসবেই না, সেখানেই সেটেল হয়ে যাবে। আর সে ফুরিয়ে গেছে, তার কোনো ভক্তই নেই, তার সঙ্গে কোনো নায়িকারাই কাজ করতে চায় না। আমি তো জানি আমার ছেলে রত্নগর্ভা, এদেশে সবচেয়ে বড় সেলিব্রিটি সে। এখন সে নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আগামীতে শুধু ভালো ভালো সিনেমা করবে। সে সুস্থ থেকে আরো কিছু দুর্দান্ত সিনেমা করুক, যেন যুগ যুগ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুভি স্টারের সিনেমা ইতিহাসে জায়গা করে নেয়। মা হিসেবে এটাই তো আমার চাওয়া। চমৎকার কথাগুলো বললেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের শাশুড়ি, অর্থাৎ সুপারস্টার শাকিব খানের মা। বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন।